বাবা ভালো যে আমাকে আটকে রেখে দিয়েছিল। তো এই যে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ, আর সঞ্জয় বাইরে রয়েছে। তো মা আর বাবা তো চলে গেছে, তো এখন আমি আর সঞ্জয় যাব। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের কাছ থেকে অবশ্যই আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন ভিডিও আপলোড করা হয় না। শরীরটা একটু খারাপ ছিল, এখন একটু খারাপ রয়েছে। তো কি হয়েছিল সেটা তোমাদেরকে অবশ্যই পরে বলবো। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি এক জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই বেরোবো। রেডি হচ্ছে, হেলমেট পরবে। আমাকে কি বড়টা দেবে? যেটা ইচ্ছা না, তাহলে আমাকে ছোটটা দাও, না আমার চুল নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আবার একটু রোদ্দুর উঠেছে, একবার রোদ্দুর উঠছে একবার মেঘলা হচ্ছে। তো তোমাদের সাথে রাস্তায় দেখা হবে, চলো। সেট পুরো আমরা চলে এসেছিলাম মেজো মাসির বাড়ি, মানে সঞ্জয়ের মাসির বাড়িতে। আর মেজদার বউয়ের আজকে 7 ছিল, 7 মাসের। এই যে দেখতেই পাচ্ছ, তো সেই রিচুয়ালসগুলো এখানে হচ্ছিল, সেই কারণেই ওদের বাড়িতে আসা। ভয় পাচ্ছে দাদা তো। আরে শক্ত তো ইটের মতো শক্ত হয়ে যাস কেন? ছেড়ে দেবে তো তোমার। আগে বাদাই থাকবি। ভাই আসবে তো, জ্যামা ভাইয়ের থেকে জ্যামা ভয় পায় বেশি। জ্যামা ওই জন্য আসতে চায় না। ভাই তো আনন্দই পায় দেখে, ও বাড়িতে নিতে চায়। ব্রেকফাস্ট করে আমি চলে এসেছিলাম উপরে, ভাবলাম যে একটু এসে তোজোকে আদর করব, বাট না, দেখতেই পারলে যে তোজোকে খাঁচায় আটকে রেখে দিয়েছে, কারণ ও ঘেউ ঘেউ করছিল। তো পরে ওকে ছেড়ে দেওয়া হবে। তো এখানে দেখতে দেখতে সবাই চলে এসেছে, কারণ নিচে রিচুয়াল সবই কমপ্লিট হয়ে গেছিলো। এবার বৌদিকে এখানে খেতে দেওয়া হবে, তো তার জন্যই খাবারগুলো সুন্দর করে এখানে পরিবেশন করা হচ্ছিল, দেখতেই পারবে এরপরে। তো খাবারগুলো সাজানো হয়ে গেছে, এবার মাসিমণি প্রথমে আশীর্বাদ করলো। তো এক এক করে সবাই আশীর্বাদ করছিল। আর এই যে আমার শাশুড়িমা এখানে আশীর্বাদ করছে, এবার বৌদির কাকিমা আশীর্বাদ করছে, তারপরে বড় মামি আশীর্বাদ করছে, আর এইবার ছিল বৌদির মায়ের পালা। তো উনিও আশীর্বাদ করে নিল। আর তারপরে এখানে বড় মাসির শাশুড়ি, মানে সঞ্জয়ের বড় মাসিমণি আশীর্বাদ করছিল। এবার মাছের মাথাটা ধর আমার মুখে। শোনা মাছের মাথাটা ধর। দে দে ওকে ছবি তুলবে, দে পারবে তুই দে। ওকে দে, ও ধরে নেবে তুই। এনে ধরো না, এবার কামড় মার দাও কামড় মুখে। চামচটা দাও। দাদাটা বসেছে, দাদাটা খাবে। দেখ আচ্ছা, তাহলে আমি পাখিটা সাজাই দিয়ে হবে। হ্যাঁ, ওখানে সাজিয়ে দে তুই, যা যা করে। আর যেন বলে মাই দেখি তিনবার দেখ কি করছে, দেখ জোজোকে খাওয়ার গুনছে, দেখ সব জোজোর খাবার দিচ্ছে, দেখেছিস? এবার আর কি খাবার আছে? আম আছে, ফল আছে, অভাব নেই। তোমার সব প্রিয় খাবার আছে। আমার সাথে খাবে? কাকাই একটু ফটো তুলে নি, কাকাই ফটো তুলে আমার সাথে খাবে তো? তুমি বলছিলে আমাকে খাই দেবে। এত লোকের মধ্যে একা ওর উপর ইয়ে করছিস না? বাবা হাসিটা কি করো? আরে আসলো সুন্দর করে। হ্যাঁ, তারপরে যাই এবারে আমাদের পালা। আমরা 3 বউ মিলে সুন্দর করে এক ফ্রেমে চলে এসেছি। এই দেখো, আসো আমার কথা বলবে না, আসো তোমার সাথে ভিডিও কল করে কথা বলছি। কে এটা? কে বাবা এটা কে? চলো আমরা এখন খেতে যাবো, তাই তো? যাও, জায়গা আছে, নিয়ম কানুন সব হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি খেতে। তো চলো তাহলে যাওয়া যাক। সঞ্জয় ওই যে এদিকে আসো। অনেকক্ষণ পর আমরা দুজনে এক ফ্রেম। তুমি খাবে না?
হ্যাঁ খাবো, একটু পরে খাবো। তুমি খেয়ে নাও। মাংসটা খাবে না? একটু পরে সবাই খেতে দিয়ে দিই তারপরে। ঠিক আছে, চলো তাহলে খাওয়ার ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। মাসি বাড়ির চারপাশে ছিল পুকুরে ঘেরা, আর এই পুকুরগুলোতে এত সুন্দর সুন্দর মাছ চাষ হয়েছে, আমি তো দেখে অবাক, কি সুন্দর লাগছিল জানো না তো তোমরা। আর এই দেখো আমি মেহেন্দি পড়েছিলাম, মেহেন্দি পড়তে আমার খুব ভালো লাগে, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো তারপরে আমরা এই যে চলে যাচ্ছিলাম খেতে, পাশের বাড়িতে ছাদে প্যান্ডেল হয়েছিল, তো এত সুন্দর লাগছিল আর ওয়েদারটা এত সুন্দর ছিল। এই যে চলে এসেছি আমরা এখন উপরে, এই যে এখানে খাবার দিচ্ছে, আর এই দেখো এখানে আমরা বসেও পড়েছি খেতে। তো ফার্স্টে এখানে দিয়ে দিল ভাত, লেবু যা হয়, তো তারপরে ডালটা বেশ সুন্দর হয়েছিল। তোমরা মানে ভাবতেই পারবে না আমি কতটা ভাত খেয়েছি। মানে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমার যে ডাল কি প্রিয়, বিয়ে বাড়ি বলো মানে যে কোনো অনুষ্ঠান, মানে ডালটা আমার প্রচণ্ড প্রিয়। আমি প্রায় 7 থেকে 8 হাতা ডাল নিয়েছি। তো তারপরে একটুখানি মাছ খেয়েছিলাম, আর কাতলা মাছ করেছিল, তারপরে এটা পাবদা মাছ। ঝাল লেগেছে? তাহলে কি লেগেছে? ভালো লেগেছে। উলি বাবালে, বলছে যে আমাকে আটকে রেখে দিয়েছিল। তাতে ভয় পায় বলদা। এদিকে আয়, আয় তোজো। এর সামনে যাও। বলছে তোমরা আমাকে বাঁচাও দুজনা। বিকেল বিকেল করে আমি আর সঞ্জয় বেরিয়ে পড়লাম মাসি বাড়ি থেকে, আর মা বাবা আসবে সন্ধ্যের দিকে। আর ওয়েদারটা এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ক্যামেরা বন্দি করে। তো তাড়াতাড়ি আসার এটাই কারণ, আমি সোদপুর থেকে যাব মধ্যমগ্রাম, মাসি বাড়ি ছিল সোদপুর, মধ্যমগ্রাম আর শ্বশুর বাড়ি, আর আমি যাব বনগাঁতে। তো তার জন্যই তাড়াহুড়ো করে আবার স্টেশনে চলে আসলাম, মধ্যমগ্রাম স্টেশনে। এই যে দেখতেই পাচ্ছ ট্রেনও চলে আসবে এক্ষুনি। তো কালকে ডাক্তার দেখানো আছে তার জন্যই। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকে এই পর্যন্তই, টাটা। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড নাইট।